চরম গরম। আর এই গরমে যদি জল না পাওয়া যায় তাহলে কি হয় বলুন তো? স্বরূপনগর একটি গ্রাম, এমন গ্রাম যে গ্রামে কারো বাড়িতেই জল নেই। বিহারি গ্রাম, তারা জল নিয়ে আসেন পাশের গ্রাম থেকে। ক্ষোভ হবে না তাদের? কিন্তু জানতে হবে তাদের কাছে জল নেই কেন। তাদের বাড়িতে কল নেই, রাস্তায় কল নেই, জলের ট্যাঙ্ক নেই, সব আছে, তাহলে জল নেই কেন? অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপম, কেন জল পাচ্ছেন না বিহারির মানুষ? হ্যাঁ দেখো তনুদা, প্রথমে বলে রাখি, এই যে স্বরূপনগরের বিতারি পঞ্চায়েতের যে বিতারি গ্রাম, এই বিতারি গ্রামে বাম আমলের একদম শেষের দিকে এখানে একটা জলের ট্যাঙ্ক করা হয়। যেহেতু এখানে জলের সমস্যা ছিল সেই জন্য জলের ট্যাঙ্ক করা হয়, বাড়িতে বাড়িতে জলের লাইনও দেওয়া হয়, জলের ট্যাপও দেওয়া হয়। কিন্তু বাম আমলের শেষে যখন তৃণমূল সরকার আসে তারপরে কিন্তু সেই যে প্রকল্প, সেই প্রকল্প আর কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। তার কারণ এগিয়ে নিয়ে যাওয়া হয়নি এবং যে কলগুলো দেওয়া হয়েছিল সেই কলে জল দেওয়া হয়নি এবং যে ট্যাঙ্কিটা করা হয়েছিল সেই ট্যাঙ্ক আজ পর্যন্ত চালু হলো না। এবং এলাকায় প্রচুর জলের কষ্ট। এই গরমের মধ্যে এলাকায় বৃদ্ধ থেকে সাধারণ মানুষ পাশের গ্রামে জল আনতে যেতে হয় সকাল এই রোদ্দুরের, প্রখর রোদ্দুরের মধ্যে। এবং এলাকার মানুষের কিন্তু যেটা একটা বড় দাবি যে এই যে এলাকায় বাম আমল চলে যাওয়ার পরে, তৃণমূল সরকার আসার পরে কেন এই প্রকল্পটা চালু হলো না, কেন বাড়িতে বাড়িতে জল হলো না। যদিও এই বিষয়ে কিন্তু এখানকার যে সিপিএম এর নেতা তিনি কিন্তু পরিষ্কার স্বীকার করেছে যে তাদের বাম আমল শেষ হওয়ার সময় এখানে ট্যাঙ্ক তৈরি করা হয় এবং বাড়িতে বাড়িতে কলে দেওয়া হয়। কিন্তু তারপরে বাম আমল শেষ হওয়ার পরে তৃণমূল সরকার, তাদের কিন্তু এটা আরো ত্বরান্বিত করা উচিত ছিল, তাদের কিন্তু বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা করেনি। এবং এইটা কিন্তু পুরোটাই স্বীকার করে নিয়েছে এই স্বরূপনগরের যে পঞ্চায়েত সমিতি, স্থায়ী পঞ্চায়েত সমিতির যিনি এখনকার পঞ্চায়েত সমিতি, তারা সচেষ্ট হলেও তারা বলছেন এই সমস্যার জন্য দায়ী বাম আমল। এবং বামেরা তাহলে কি বলছে তাও শোনাই আপনাদের। যে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে আমাদের মায়েদের যেতে হবে জল আনতে, এইটা সামান্য বিষয় ছিল। এর পাশে করুক, নতুন করে করুক, যে ওই কনস্ট্রাকশনে করবো না, ওই পাইপ লাইনে করবো না, অন্য লাইনে করবো, তা তো করতে পারতো, কেন করলো না? বাম আমলকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপারই না। ছাত্র নেতা যারা, তাদের বোধহয় বেশিরভাগ সময়টাই কাটে কলেজের ইউনিয়ন রুমে। তো প্রাক্তন হয়ে গেলেও তাই।